হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে ছোট চান্দা মাছ ভাজি করে দেখাবো। এভাবে যে কোনো ছোট মাছ ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। যারা এভাবে ছোট মাছ ভাজি করে খেয়েছেন তারাই বলতে পারবেন এর টেস্টটা কেমন। এক কথায় অসাধারণ। তো চলুন মাছ ভাজতে যে যে উপকরণ লাগছে দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট একটা রসুন কুচি, 4টি কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি চান্দা মাছ। চান্দা মাছটা লবণ হলুদ মেখে রেখেছিলাম 10 মিনিট আগে। আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলে এলাম মূল রেসিপিতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু দুলিয়ে দিব। তেলটা প্রপারলি গরম হয়ে এলে এ পর্যায়ে ছোট মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলোকে একটু ছড়িয়ে দিব যাতে মাছের সব সাইডগুলো সমানভাবে ভাজা হয়। তো দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব মাছের এই পাশটা ভাজা হওয়া পর্যন্ত। তো দেখুন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন উল্টে দিব। কেমন হালকা কালার করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। সেমভাবে মাছগুলো ভেজে নেবেন। এভাবে মাছ ভাজি করে খেতে ভীষণ মজা হয়। আমি বলবো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চারাও খেতে পারবে। এই মাছটায় অনেকটা ক্রিস্পি হয়ে যায়। তো আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিয়েছি। উল্টে দিয়ে অপেক্ষা করব মাছের এই সাইডটাও ভাজা হওয়া পর্যন্ত। তো দেখুন মাছের এপাশটা ভাজা হয়ে গেছে। মাছগুলোকে প্যানের একটা সাইডে রেখে দিব। এখন অ্যাড করে দিব পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কুচিটা দিয়ে জাস্ট নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। ছোট মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, চোখের জ্যোতি বাড়ায়, বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয়। তো আপনারা ট্রাই করবেন ছোট মাছ খাওয়ানোর বাচ্চাদেরকে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এ পর্যায়ে জাস্ট পেঁয়াজ মরিচে যতটুকু লবণ হলুদ লাগবে অতটুকুই অ্যাড করবেন। বেশি দিলে লবণটা বেশি হয়ে যাবে, কারণ মাছ ভাজাতে আমরা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে মাছটা ভেজে নিয়েছি। তাই লবণ হলুদটা একটু বুঝে অ্যাড করতে হবে। তো মাছটাকেও আমি উল্টে দিয়েছি যাতে মাছটা পুড়ে না যায়। পেঁয়াজটা এরকম নরম থাকতে মাছের সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। সেক্ষেত্রে পেঁয়াজ এবং মাছটা তিতা লাগতে পারে। তো দেখুন আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। জাস্ট এই সিম্পল একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে বা শুধু খেতেও মাছটা ভীষণ মজা লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গেছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মাছের কালারটা কেমন এসেছে। সেম এভাবে ভেজে নেবেন। অতিরিক্ত ভাজলে আবার মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। যে কোনো ছোট মাছ এভাবে ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান জানাবেন প্লিজ। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।